সাম্প্রতিক ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির অনুরোধ এসেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, এমন দাবি করেছে পাকিস্তান। সোমবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ARY নিউজ। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ৬ ও ৭ মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে পাকিস্তান কঠোর প্রতিক্রিয়া জানায়। পাল্টা হামলায় পাকিস্তান ভূপাতিত করে ৫টি ভারতীয় যুদ্ধবিমান। আমাদের বিমান বাহিনী এবং সেনাবাহিনী পুরো জাতির সঙ্গে একটি অটুট প্রাচীরের মতো রুখে দাঁড়ায়, বলেন জেনারেল শরীফ। তিনি আরও দাবি করেন, ভারতীয় সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাকিস্তান একটি সুষম ও নিয়ন্ত্রিত জবাব দেয়। কোনো বেসামরিক স্থাপনাকে টার্গেট করা হয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থান আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন ISPR এর প্রধান। তিনি বলেন, আমরা সহিংস নই, দায়িত্বশীল। শান্তি আমাদের অগ্রাধিকার। তার দাবি, যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিধর দেশগুলো পাকিস্তানের অবস্থানকে সম্মান জানিয়েছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গেও ভারতের উপর তথ্য গোপনের অভিযোগ এনেছে পাকিস্তান। জেনারেল শরীফ বলেন, তদন্ত শেষ না হতেই ভারতের গণমাধ্যম পাকিস্তানকে দায়ী করে। যদি ভারতের কাছে প্রমাণ থাকে, তা নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত করা হোক, এমন প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে ভারত। তিনি অভিযোগ করেন, ভারতের পাল্টা হামলায় মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যাতে নারী ও শিশু সহ অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটে। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।